তো এই যে এখানে নিয়ে নিয়েছি হচ্ছে ক্যাপসিকাম কুচি, গাজর কুচি, পেঁয়াজ কুচি আর হচ্ছে চিকেন ছোট ছোট টুকরো করে নেওয়া, যেটা আমি অল্প একটু পানি দিয়ে বয়েল করে নিয়েছি। তো আর ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম। তো এখানে একটা জিনিসের আসলে প্রিপারেশন চলছে, সেটার জন্যই কী নিয়েছি আমি বলতে শুরু করলাম আপনাদেরকে। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ইফতারির আইটেম বলুন আর যে কোনো আমাদের ফাস্টফুডের দোকানের যে খাবার সেখান থেকে খেয়েই বলি, আসলে এত ভালো মজার একটা আইটেম আমরা বাসায় খুব সহজেই তৈরি করে ফেলতে পারি। আসুন দেখুন তাহলে আমার রেসিপিটি, এবং আশা করি ভালো লাগবে। তো এই যে আর কি মিক্স সবজি এবং চিকেনের ভেতরে একে একে আমি সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। মশলা হিসেবে দিয়েছি হচ্ছে লবণ তো অবশ্যই, তারপরে দিয়েছি গ্রিলের একটা মশলা, যেটা এখানকার সুপার মার্কেটে কিনতে পাওয়া যায়। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, কোনো অসুবিধা নেই, ওটা মিক্স হার্বস আসলে। আর দিয়েছি হচ্ছে হোয়াইট পেপার, তারপরে দিয়েছি রোজমারিনো, পাপরিকা পাউডার, সয়া সস, তো একে একে সব মশলাগুলো দেওয়া হয়ে গেল। এখন আমি ভালো করে মিক্স করে নিচ্ছি এবং এটাকে আমি 5 মিনিট চুলায় রেখে দিব, আসলে পানিটা শুকানোর জন্য। এটাকে একদম ড্রাই করে নিতে হবে। আর এই ফাঁকে শর্মা রুটিটার প্রিপারেশন আমি নিয়ে নিচ্ছি। তো ডো তৈরি করতে করতে আমার ওদিকে মিক্স চিকেনটাও হয়ে যাবে। তো রুটির ডোর জন্য আসলে কোনো স্পেশাল কিছুই আমি করিনি। আমরা সাধারণত রুটি বা পরোটার জন্য যে ধরনের ডো করে থাকি সেটাই করেছি, অল্প হালকা কুসুম কুসুম গরম পানি দিয়ে, এবং রুটিটাকে তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে এটা ইয়োগুড় দিয়েও করতে পারেন, যেভাবে আমরা নান রুটি করে থাকি। আমি অবশ্যই এখানে প্লেন রুটির মতো করেই ডোটা করেছি। আর এই যে দেখুন, এই ফাঁকে আমার সেই মিক্স চিকেন সবজিটা হয়ে গেছে, সুন্দর মতো ড্রাই হয়ে গেছে। তো ওটা হালকা ঠান্ডা হতে থাকুক, এবং রুটিটাও কিছুক্ষণ আমি রেখে দিয়েছি ঢেকে। তো এই ফাঁকে আমি এখন সসটা তৈরি করে নিচ্ছি। খুবই মজাদার এই সসটা, আপনারা যে কোনো স্ন্যাক্সের সাথেও খেতে পারবেন, আর শর্মাতে তো এটা ব্যবহার করতেই পারবেন। তো আমি সেজন্য নিয়েছি মেয়োনেজ, তারপরে নিয়েছি ইয়োগার্ট, এখন দিলাম ক্যাচআপ, এবার দিচ্ছি চিলি সস। এগুলো সবই আসলে আমার পছন্দ মতো, কম বা বেশি, এখানে কোনো পরিমাণ হিসেবে আমি আপনাদেরকে বলছি না যে এটা কম বেশি হলে কোনো অসুবিধা নেই আর কি, আপনি আপনার টেস্ট মতন দিবেন। পাপরিকা পাউডার দিলাম, সামান্য অলিভ অয়েল দিলাম, ব্ল্যাক পেপার দিলাম, এবার দিয়ে দিব রসুনের পাউডার, আর দিয়ে দিচ্ছি হচ্ছে লবণ। আর দিয়েছি লেবুর রস। এবার এগুলোকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে, তাহলেই আমার সস রেডি। ও আচ্ছা, এখানে একটু চিনিও ইউজ করেছি। দেন খুব ভালোভাবে মিক্স করে নিব, তাহলে সস রেডি। এই সসটা কিন্তু আসলে যে কোনো স্ন্যাক্সের সাথেও খুবই ভালো যায়, খুবই মজা লাগে, আপনারা ট্রাই করে দেখতে পারেন। তো আর কি, ইফতারিতে তো আসলে ভাজা পোড়া করাই হয়ে থাকে, কিন্তু তারপরও হেলদি তো খাওয়া উচিত। তো সবসময় ভাজা পোড়া না খেয়ে কিন্তু সারাদিন রোজা রাখার পরে এরকম একটা খাবার শর্মা যদি করা হয়ে থাকে, তাহলে আপনার চাহিদা মিটে যাবে সুন্দর মতো। তো আসলে এখানে রুটি আছে, চিকেন আছে, ভেজিটেবলস আছে, এবং খুবই সামান্য কিছু জিনিস দিয়ে এটা তৈরি করা যাচ্ছে। তো ভাজা পোড়াও হলো না, সুন্দর হেলদি একটা প্রিপারেশন হলো। তো এই যে আর কি দেখতে পাচ্ছেন, এবার রুটিগুলো করে নিচ্ছি আমরা।
তো রুটি ভাজা হয়ে গেছে, এবার আমি যে শর্মাটার প্রিপারেশন নিয়ে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমি একে একে সব রকমের সসগুলো দিয়ে দিলাম। একদম ফার্স্টে দিয়ে দিয়েছি চিলি সস, আমার ঝাল একটু পছন্দ এই জন্য আর কি চিলি সসটা ফার্স্টে দিলাম। দেন আমি এখন বাকি সব ধরনের উপকরণগুলো দিয়ে দিচ্ছি, টপিংগুলো দিয়ে দিচ্ছি। তো এই যে আর কি মিক্স ভেজিটেবল চিকেন যে প্রিপারেশনটা নিয়েছি সেটা দিয়ে দিলাম। এবার ফ্রেশ শসা দিয়ে দিলাম, লাল পেঁয়াজ দিয়ে দিলাম, তারপরে এই যে টমেটো দিয়ে দিচ্ছি, এবার দিয়ে দিলাম হচ্ছে লেটুস পাতা। আর এবার সেই তৈরি করে রাখা সসটা, যে সসটা আসলে আমি তৈরি করেছিলাম কিছুক্ষণ আগে, সেই সসটা দিয়ে দিলাম। এবার ভালো করে গোল করে মুড়িয়ে নিচ্ছি এবং একটা টুথপিক দিয়ে এটাকে গেঁথে আটকে দিব। এই তো বাস হয়ে গেল। এবার দেখাচ্ছি ঠিক এই জিনিসটা দিয়ে আরেকভাবে আমরা এটাকে র্যাপ করতে পারি, সেটাই দেখাচ্ছি। এখনকার যে ট্রেন্ডিং র্যাপ যেটা এসেছে সেটা আমি কিভাবে তৈরি করি সেটা দেখাচ্ছি। এই একই জিনিস দিয়ে সেভাবেও আমরা এটাকে তৈরি করতে পারি। তো এই তো আর কি দেখতে পেলেন আজকের আমাদের ইফতারির প্রিপারেশন। তো কেমন লেগেছে, আশা করি ভালো লেগেছে আপনাদের, এবং আমাকে কমেন্ট করে জানাবেন। সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সাথে থাকবেন, নতুন নতুন আরও ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব। আর সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। রামাদান মোবারক। আল্লাহ হাফেজ।